সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহররমুল হারামের আজ চতুর্থ জুমা। পরওয়ারদিগার আলম আমাদেরকে দয়া করেছেন পবিত্র জুমাতুল মুবারকের নূরানি বরকতময় দিনে আল্লাহর মসজিদে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবসমূহের মধ্যে শ্রেষ্ঠতম ওশী গ্রন্থ পবিত্র কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর অবগত হওয়ার জানার সেই নিয়ম মোতাবিক আলহামদুলিল্লাহ আমরা সূরা আলে ইমরানের শেষ দুই আয়াত তথা 199 এবং 200 নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য অর্জন হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ হবে। রব্বুল আলামিন সঠিক আলোচনা করার এবং শোনার সে মোতাবেক আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াত সমূহের মধ্যে আহলে কিতাব যারা পূর্ববর্তী নবীর উপর ঈমান এনেছেন, পরবর্তীতে আমাদের নবীর উপর ঈমান এনেছেন, এরকম সৌভাগ্যবান ব্যক্তি যারা, অর্থাৎ আগে ইহুদু বা নাসারা অন্য কোনো আহলে কিতাব অন্য কোনো ধর্ম অবলম্বী ছিলেন, পরবর্তীতে আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছে, তখন তারা আল্লাহর হাবিবের উপর ঈমান নিয়ে এসেছেন, এদের ব্যাপারে আলোচনা রয়েছে। এরপরে ঈমানদারদের কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শত্রুর মোকাবেলায় ধৈর্য ধারণ করার, দৃঢ়তার সাথে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইরশাদ করছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে কিছু মানুষ তোমাদের উপর নাজিল হয়েছে তার আল্লাহর জন্য অবনত হয়ে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহ, সামান্য কিছু উলাইকা যাদের জন্য তাদের নিকট তাদের প্রতিদান রয়েছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় কিয়ামত দিবসে অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এখানে আল্লাহ বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত কাব ইবনে উমর
এগুলা আহলে কিতাব বড় বড় জ্ঞানী পরবর্তীতে আল্লাহ হাবিব যখন কোরআনকে বিশ্বাস করেছেন, আল্লাহ যে আল্লাহর উপর ঈমান যথার্থ হবে যখন আমার নবীর উপরে ঈমান আনবে। না হয় আহলে কিতাব যারা ছিল তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, এরা তৌহিদি জনতা ছিলেন। আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা এটা যথেষ্ট নয়। আল্লাহর উপর ঈমান যথার্থ হবে যখনই আল্লাহর রসুলের উপর ঈমান আনবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান পাওয়া যাবে না, যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন। এটাই হচ্ছে কোরআনের দাবি। অনেকেই আছে ইহুদ ও নাসরার মধ্যে বড় বড় জ্ঞানী গুণী, তারা আল্লাহর হাবিবকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে যে ইনি হচ্ছেন সেই নবী মওউদ, অর্থাৎ পূর্ববর্তী নবীগণ এবং আসমানি কিতাবে আগমনের কথা বলা হয়েছিল। দিয়েছিলেন বলে নাই ইনি হচ্ছে সেই নবী, তোমরা ওনার উপর ঈমান আনো, এই কথা বলে নাই। বরং না, ওনার কথা আমাদের কিতাবে যা আছে তার সাথে সেই নবী না, এইরকম বলে ওই তাওরাত ও ইনজিলের আয়াতগুলোকে তারা পরিবর্তন করে দিয়েছে। তো এরা দুনিয়ার জন্য আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আমার নবীর উপর তারা কিন্তু সেরকম নয়। আব্দুল্লাহ ইবনে সালাম এবং অন্যান্যরা আল্লাহ বলছেন এরা সেরকম সেই কাজ করে নাই, আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে দুনিয়ার সামান্য মূল্য খরিদ করে নাই। এই জন্য তাদের জন্য রয়েছে তাদের প্রভুর নিকট প্রতিদান। হাদিসে পাকে আসছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই সমস্ত ব্যক্তিবর্গ আহলে কিতাব যারা তাদের নবীর উপর ঈমান এনেছিল, পূর্ববর্তী নবীর উপর ঈমান এনেছিল, পরবর্তীতে আল্লাহ নবীর উপর ঈমান আনবে, তাদের জন্য কিন্তু প্রতিদান ডবল। তাদেরকে আল্লাহ তাআলা ডবল প্রতিদান দান করবেন, দ্বিগুণ পুরস্কার দেবেন, দ্বিগুণ ভাবে তাদেরকে আল্লাহ তাআলা আজর এবং প্রতিদান নসিব করবেন। সুবহানাল্লাহ। এখানে রব্বুল আলামিন আরেকজন আমার নবীর সাহাবী, আমার নবীর উপর ঈমান এনেছেন, বাদশাহ নাজাশী, যার আসল নাম কিন্তু আসহামা। তো ইন্তেকাল করেছেন ইউত্রিফিউস
কুইফানা কি বলে এটা বর্তমানে ওই জায়গার নাম, এই নজ্জাশীর, সেখানে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী মদিনায় পাকে বসে সংবাদ দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে বলছেন যে নজ্জাশীর ইন্তেকাল হয়েছে, চলো আমরা তার নামাজে জানাজা আদায় করব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সে নজ্জাশীর বাদশা নজ্জাশী আসহামার নামাজ জানাজা আদায় করলেন। এটা নিয়ে মুনাফিকরা সমালোচনা করছে, সেটারও আল্লাহ তাআলা এখানে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইনি আহলে কিতাব, ইনি আমার উপর ঈমান এনেছে এবং যথার্থ ঈমান এনেছে, আগের কিতাবের উপর ঈমান এনেছে, পরবর্তী নাজিল কিতাব কোরআনের উপর, তোমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটার উপর ঈমান এনেছে। আমার নবী ওনার জানাজা পড়েছেন, এটা ওনার সেই ঈমানের প্রতিদান। এখানে ওই মাসলা, ওই ঘটনা থেকে গায়েবী জানাজার ব্যাপারে মাযহাবের মধ্যে ভিন্নতা এসেছে, ইখতিলাফ এসেছে। অন্যান্য মাযহাবের মধ্যে গায়েবানা জানাজা রয়েছে, যে মইয়ত সামনে হাজির নাই, ওই মইয়তের জানাজা পড়া হয়। কিন্তু আমাদের হানাফি মাযহাব মতে গায়েবানা কোনো জানাজা নেই, জানাজার জন্য মইয়ত সামনে থাকা শর্ত। হ্যাঁ, মইয়ত সামনে নয়, আপনি তার জন্য দোয়া করতে পারেন, জানাজার নামাজ পড়ার নিয়ম নেই। এখন তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে, রাজনৈতিক কর্মসূচি হয়ে গেছে, গায়েবানা জানাজা। কোথায় কে মরেছে এখানে জানাজা পড়তেছে। তো আল্লাহর পেয়ারা নবী যে পড়েছেন, এটার জবাব কি? এটার জবাব হানাফি মাযহাবের পক্ষ থেকে এটার জবাব হচ্ছে, এটা নবীর জন্য খাস, এটা নবীর স্পেশালিটি। যেহেতু আল্লাহর পেয়ারা নবীর যখন সেই বাদশা নজ্জাশীর নামাজে জানাজা আদায় করতেছিলেন, তখন উনি আর নবীর মাঝে কোনো পর্দা ছিল না। উনি আল্লাহর নবীর সামনে হাজির ছিলেন, ওনার জানাজা নবী দেখেছেন। এই জন্য নবীর জন্য এটা জায়েজ ছিল, এটা নবীর শান, এটা উম্মতের জন্য জায়েজ হবে না। তাই গায়েবানা জানাজা বলতে কোনো জানাজা নেই। এগুলা যারা পরে কোন হুজুরও দেখি জানাজা পড়াইবে, এগুলো ওই পয়সার জন্য বিক্রি হয়ে যায়, এগুলো শরীয়তের ধার ধারবে না। তো এখানে আল্লাহর পেয়ারা নবী নজ্জাশীর যে জানাজা আদায় করেছিলেন, যদিও উনি অনেক দূরে ছিলেন, কিন্তু নবীর জন্য উনি দূরে নন। এবং আল্লাহর নবী ওনাকে, ওনার জানাজা পড়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এটা ওনার প্রতি, ওনার ঈমানের একটা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা আর একটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হিসাব খুব দ্রুত গ্রহণকারী। এই জন্য তাফসীরের মধ্যে আসছে যে কিয়ামত দিবসে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত সৃষ্টির হিসাব, আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত সৃষ্টির হিসাব দুনিয়ার হিসাবে মাত্র 6 ঘন্টার মধ্যে করবেন। সুবহানাল্লাহ। পুরা হাসরবাসী কিয়ামতের মাঠে একেবারে আদম থেকে ঈদম, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে। জিন ইনসান হতে শুরু করে মানব দানব হতে শুরু করে সারা সৃষ্টি জগৎ থাকবে। এখানে গরু ছাগল হতে শুরু করে প্রত্যেক কিছুর হিসাব হবে, কোনো কিছু বাদ যাবে না। আর সব কিছুর হিসাব করতে আল্লাহর সময় লাগবে মাত্র 6 ঘন্টা। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, যে আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণকারী। প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর 50 আলফা সানা, কোরআনে রয়েছে যে কিয়ামত দিবস হবে 50,000 বছরের সমপরিমাণ।
কত? 50,000 বছরের সমপরিমাণ। তো এতদিন কি হবে যে ওখানে? হ্যাঁ, এতদিন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য প্রত্যেক মানব জাতিকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের দুয়ারে দুয়ারে ধর্ণা দেওয়াবেন। নবীদের দুয়ারে দুয়ারে দরবারে দরবারে ছুটবে ওরা। ওখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আম্বিয়া কিরাম আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা দান করবেন, আসন দান করবেন। ওই আসনে ওনারা আসীন হবেন। এগুলা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, শাফাতের হাদিসে বিস্তারিত বর্ণনা আছে। দীর্ঘ সময় ভয়াবহ পরিস্থিতিতে থাকার পর যখন মানুষের মাথার ঘাম, মাথার মগজ গরম পানির মতো সিদ্ধ হতে থাকবে, জমিন থামার মতো গরম হবে, 12 সূর্যের সমান তাপ হবে, সূর্য 1 হাত উপরে থাকবে, ঘামের স্রোত হয়ে যাবে। ওই সময়ে মানুষ দিশাহারা হয়ে একজন আরেকজনের ছুটাছুটি করবে, আরেকজনের কাছে ছুটাছুটি করবে। শেষ পর্যন্ত তারা বলবে যে এইভাবে আর কতদিন আমরা এইভাবে থাকবো? আল্লাহ তাআলা কোন একটা করুক, হিসাব তো কমস কম শুরু করুক, বিচার কার্য যেন শুরু হয়। এখন তো বিচারই শুরু হচ্ছে না। এখন আল্লাহর দরবারে কে যাবে? আল্লাহকে কে শাফাত করবে? কে সুপারিশ করবে? কে বলবে বিচার কার্য শুরু করার জন্য? তখন সবাই বলবেন একটা কাজ করি, যেহেতু আমরা সবাই আদমের সন্তান, আমাদের সকলের পিতা তো আদম আলাইহিস সালাম, ইনার তো বড় শান, মান, মর্যাদা। ইনাকে আল্লাহ তাআলা আপন কুদরতের হাতে সৃষ্টি করেছেন, আল্লাহর কুদরতের রূহ তার মধ্যে দান করেছেন, তাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ফেরেশতাদের কর্তৃক তাকে সিজদা করিয়েছেন। এই জন্য আমরা সবাই ওনার কাছে গিয়ে বলি, উনি যেন আল্লাহর কাছে গিয়ে আমাদের পক্ষে সুপারিশ করেন। দলবদ্ধ হয়ে সবাই তখন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে আপনি আমাদের বাবা, আপনি আমাদের পিতা, আমরা কোন কষ্টে আছি, আপনি কি সন্তানদেরকে দেখতেছেন না? এইভাবে আমরা কতদিন এইভাবে থাকবো? আল্লাহ তাআলা কি বিচার কার্য শুরু করবেন না? আপনি একটু গিয়ে আল্লাহকে বলুন। তখনই সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, আমি তো আমাকে নিয়ে চিন্তিত। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে শানে কাহারিয়তের সাথে জলওয়া হয়েছেন, তাজাল্লি করেছেন, আমার সাহস হচ্ছে না সে আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করার। আমি আমাকে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে আমি ব্যস্ত, আমাকে নিয়ে আমি ব্যথিত, ভয় করছি, শঙ্কিত যে আল্লাহ তাআলা আমাকে যে কুন্দম ফল খেতে নিষেধ করেছিল, আমি যে খেয়েছি, যদি সেটাকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়, আমি কি উত্তর দেব? আমি আমাকে নিয়ে চিন্তিত। সুতরাং আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো নিকট গিয়ে দেখো, উনি করতে পারেন। তোমরা এক কাজ করতে পারো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত হাসরবাসী আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের দিকে রওনা দেবে। হাসর এটা মামুলি নয়, এটাকে কিয়ামত বলা হচ্ছে। যে এটা কিরকম, ওই হাদিসের ব্যাখ্যায় আছে যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের কাছে যেতে 1000 বছর সময়। কয় হাজার বছর? 1000 বছর সময় অতিবাহিত হয়ে যাবে ওই আদম নবী থেকে নূহ নবীর কাছে যেতে। সুবহানাল্লাহ। এইভাবে একজন নবী আরেক একজনের কাছে যাবেন, উনি আরেকজনকে দেখিয়ে দিবেন, উনি আরেকজনকে দেখিয়ে দিবেন। এইভাবে একজন নবীর কাছ থেকে আরেকজন নবীর কাছে যেতে 1000 বছর করে সময় অতিবাহিত হয়ে যাবে। সব নবীর কাছে ঘুরে শেষ পর্যন্ত আমাদের প্রিয় নবী
सरकार दो आलम नूर मुजस्सम रहमत आलम शफीउल मुज़नबीन हुज़ूर करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबारे रिसालत আসবে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী বলেছিলেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, লাস্তু লাহা, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার নবীর কাছে যখন যাবেন তখন আমাদের নবী বলবেন আনা লাহা, এটা আমি করতে পারবো আজকে। और किसी की बस की बात नहीं, অন্য কারো পক্ষে এটা সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব হবে আজকে। সে শাফাতে কুবরার অধিকারী আমি নবী। সুবহানাল্লাহ। সুতরাং আসো, আমি তোমাদের পক্ষে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব এবং আমার নবীর শাফাতের মাধ্যমেই এই কঠিন পরিস্থিতি থেকে সমস্ত সৃষ্টির নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা নবীর শাফাতের পরিপ্রেক্ষিতেই হিসাব কার্য বিচার কার্য আরম্ভ করবেন এবং মাত্র 6 ঘন্টার মধ্যে সে বিচার কার্য সমাপ্ত করে দেবেন। সেই দিন সকল সৃষ্টি জগৎ সমস্ত হাসরবাসীর সামনে এই কথাই প্রকাশ পাবে যে আমাদের নবী ছাড়া কোনো সাহারা নেই, নবী ছাড়া কোনো উপায় নেই। হাসরের ময়দানে একমাত্র শাফাতের অধিকারী, শাফাতে কুবরার অধিকারী হবেন আমাদের নবী, পরবর্তী আর কেউ হবেন এগুলো আমার নবীর শাফাতের মাধ্যমে হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সরকার আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরেলভী আলাইহির রহমত রিদওয়ান এটাই ইরশাদ করছেন, फकत इतना सबब है इन इकाद बज़्म महशर में कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। মূলত বিচার করার জন্য হাসর না, বিচার করতে তো সময় লাগবে, আর এত বিচার আসার পরেও আল্লাহর কোনো দরকার নেই। কি আমল করেছে না করেছে সব আল্লাহ জানা আছে না নাই? জি, আল্লাহ থেকে কি কোনো কিছু গোপন আছে? এবং সেই দিন সবার আমল নামার রেকর্ড বুক প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো বস আল্লাহ তো জানেন আমল নামাতে কি আছে না আছে, বস যদি সবাইকে যে জান্নাতি তাকে জান্নাত, যে জাহান্নামী তাকে জাহান্নাম সুজা দিয়ে দিলে তো হয়ে যেত। কবর থেকে সুজা জান্নাতে, কবর থেকে সুজা জাহান্নামে। এইটা না করে সমস্ত হাসরবাসীকে, সমস্ত সৃষ্টিকে হাসরের ময়দানে একত্রিত করে এত লম্বা সময় অতিবাহিত করে প্রত্যেক নবীদের দুয়ারে ধর্ণা দিয়ে শেষ পর্যন্ত আমাদের নবীর মাধ্যমে এই মহা সংকট থেকে উদ্ধারের ব্যবস্থা ইত্যাদি করার মধ্যে উদ্দেশ্য কি? আল হযরত বলছেন একটা মাত্র কারণ, ফকত ইतना सबब है इन इकाद बज़्म महशर में कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। যে আল্লাহ তাআলা একমাত্র একটি কারণে হাসর কায়েম করছেন, 50,000 বছরের সময় অতিবাহিত করছেন, যে সারা সৃষ্টির কাছে আমাদের পেয়ারা নবী আল্লাহর কত প্রিয়, আল্লাহর কত প্রিয় মেহবুব, সেটাই, সেই নবীর শান কি, মর্যাদা কি, নবীর পজিশন কি, নবীর অথরিটি কত দূর, আল্লাহর কাছে নবীর গ্রহণযোগ্যতা কত বেশি, সেটা দেখানোর জন্য সারা সৃষ্টিকে এই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা হাসর কায়েম করবেন। যে সুবহানাল্লাহ। আজকে যারা বলে নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, যারা বলে নবী আল্লাহর নিকট সামারের চেয়েও নিকৃষ্ট, নাউযুবিল্লাহ মিন যালিক, নবীর শান বেশি বেশি একটা চৌধুরী বা জমিদারের মতো, যারা বলে নবী বেশি থেকে বেশি বড় ভাইয়ের মতো, নবীর কাছে কোনো কিছু নাই, नबी का से कोई इख्तियार नहीं, जिसका नाम मोहम्मद या अली है वो कैसी चीज का मालिक व मुख्तार नहीं,
এইভাবে যারা বলেছে, এখন ওই আলে হবিস আলে হাদিসরা তাদের বই পুস্তকে লিখেছে যে আল্লাহর নবী নাকি হাসরের মাঠে নিজেও ফিল করে মিজান দাড়িপাল্লার দিকে দৃষ্টি দিয়ে থাকবেন, অত্যন্ত শঙ্কিত হয়ে যে নবীর গুনার পাল্লা বাড়ি হচ্ছে না নেকির পাল্লা বাড়ি হচ্ছে দেখার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত খবিসদেরকে, এই সমস্ত মুনাফিকদেরকে, এই সমস্ত নবীদ্রোহীদেরকে, এই সমস্ত নবীর দুশ্মনদেরকে নবী শান দেখানোর জন্য আল্লাহ কিয়ামত কায়েম করবেন। যে সুবহানাল্লাহ, স্পষ্ট প্র্যাকটিক্যাল আল্লাহ দেখিয়ে দিবেন আজকে আমার নবী ছাড়া কারো উপায়। সাধারণ ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত যেদিন আমার নবীর মোকাফিকি হবে, এবং সেই দিন যে বলবে যে না আমার নবী দরকার নেই, তার রাস্তা সোজা, সে ডাইরেক্ট চলে যেতে পারবে। যে বলবে যে আমার কিনে নবীর দরকার, ডাইরেক্ট পার্টি আছে না, ডাইরেক্ট পার্টি যারা বলবে নবীর দরকার নেই তাদের জন্য সেদিন ডাইরেক্ট ব্যবস্থা, সোজা চলে যাবে কোথায়? জাহান্নাম। এদের রাস্তা একেবারে সোজা, ওদেরকে কোনো কিছু লাগবে না, মাধ্যম লাগে না, কারণ জাহান্নাম হবে নিচে, জান্নাত হবে উপরে। জাহান্নাম কোথায়? নিচে যাওয়ার জন্য কিছু লাগে না, নিচে শুধু একটু ফেলে দিলে হয়, লাথি মারলেই ওখানে পড়ে যাবে। ফেরেশতারা শুধু কি মারবে? যে ফুটবল বানিয়ে লাথি মারবে। না আবার কেউ মনে করবে যে আমি মস্কারি করে বলছি, না মস্কারি করে বলছি, আমি কোরআন থেকে বলছি। সূরা রহমান আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট উল্লেখ করছেন, সেখানে সেই দিন কিয়ামত দিবসে জাহান্নামীকে জাহান্নামে ফেলানোর আগে এদেরকে গোলাকার বলের মতো করে ফেলা হবে। না হুজু বেনওয়াসিহিম ইয়ৌমা ইউহাজু বেনওয়াসিহিম ওয়াল আকদাম। যেদিন নওয়াসিম, এটা কপালকে বলে যায়, নাসিয়াতুন বহুসুন নওয়াসি। আকদাম কদমকে বলে পা। কপাল আর পা আল্লাহ বলছেন দুইটাকে এক করে ফেলবো। পাকে পিছন দিক থেকে ঘুরে এনে কপালে লাগিয়ে দেবেন, গোলাকার হয়ে যাবে কিনা। কপালে পা রে তোর পোয়ালর ঠ্যাং, তোর পা তোর কপালে, এইভাবে গোলাকার করে আবার ফেরেশতারা লাথি মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যারা জান্নাতে যেতে চাইবে তাদেরকে আমার নবী দ্বারস্থ হতে হবে। এই জন্য আল হযরত রাদিয়াল্লাহু তাআলা সেই কথাও উল্লেখ করে দিচ্ছেন। উনি বলতেছেন ও জাহান্নাম মে গয়া জো উনসে মুস্তাগনি হুয়া, যে নবীর থেকে সেই দিন অমুখাপেক্ষী হয়ে যাবে, নবীর প্রয়োজন নাই বলবে, সে সোজা কোথায় চলে যাবে? জাহান্নামে। কারণ হে খলিলুল্লাহ কি বি হাজত রাসূলুল্লাহ কি, কারণ সেই দিন ইব্রাহিম খলিলুল্লাহরও আমার নবীর প্রয়োজন। প্রত্যেক নবীরাও সেই দিন হাসরের কঠিন পরিস্থিতি থেকে নিজেদের উম্মতদের রক্ষার ব্যবস্থা আমার নবীর মাধ্যমে করবে। সুবহানাল্লাহ। তো মূলত হাসরের মাঠ শুধু বিচারের জন্য না, বিচার করতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা, বাকি সময়টা শুধু আমার নবীর শান দেখা। এখানে কিতাবের মধ্যে অনেক কথা আছে, সেখানে কথাও আছে যে আদম আলাইহিস সালামের কাছে যখন গিয়েছিলেন তখন তো উনি সরাসরি আমার নবীর কথা বলে দিলে এত ঘোরাঘুরি আর করতে হইতো না। যখন সবাই আদম আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, উনি যদি বলে দিতেন আজকে আর কেউ পারবে না, তোমরা সোজাই শেষ নবীর কাছে চলে যাও, আল্লাহর হাবিবের কাছে চলে যাও, উনি পারবেন। এই কথা না বলে উনি নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালাম, আরেকজনকে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম, এক একজন নবী এক একজনের কাছে কেন পাঠাইছে? এটা জবাব আসছে যে এটা এই জন্য যাতে কোন নবীর উম্মত পরবর্তীতে আবার এই কথা বলতে না পারে জান্নাতে গিয়ে যে না এটা আমাদের নবী চাইলে পারতেন, এটা আমাদের নবী মুসা আলাইহিস সালামও ইচ্ছা করলে পারতেন, চাইলে পারতেন, এটা আমাদের নবী ঈসা আলাইহিস সালামও পারতেন, এটা আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামও পারতেন। না, আজকে আর কারো দ্বারা হবে না, শুধু আমার নবীর দ্বারা যে হবে। এই শাফাআতে কুবরার অধিকারী একমাত্র আল্লাহর পেয়ারা হাবিব
সরকার দু আলম নূর মুজাসসম রহমত আলম শফি মুআজ্জম নবী মুহতাশম সৈয়দুল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেওয়ার জন্য প্রত্যেক নবীদের দুয়ারে দুয়ারে ধর্ণা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইলে শিরিক হয় বলে ফতোয়া দিছে, তাদের শিরিকের ফতোয়া সেদিন কোথায় নিয়ে যায় তখন দেখা যাবে। নবীদের দুয়ারে দুয়ারে নিয়ে সাহায্যের জন্য পাঠিয়ে আল্লাহ তাদেরকে সেই দিন সাহায্য করবেন। কিন্তু এই নয় যে আবার তারা ওখানে গিয়ে এই মাপ পেয়ে যাবে, এটা নয়। সেই শিরিক বেদাতের ফতোয়া দানকারী সেদিন তো তাদেরও কিন্তু রক্ষা নেই, কারণ তারা তো শাফাত পাবে না। এটা জেনারেল শাফাত, এটা সবাই পাবে, যে এটা কাফের মুশরিকের জন্য, সবার জন্য। এটা হচ্ছে যে হিসাব কার্য আরম্ভ হওয়ার জন্য, বিচার কার্য আরম্ভ হওয়ার জন্য। কিন্তু জাহান্নাম থেকে রক্ষা হয়ে জান্নাতে হওয়ার জন্য যেটা শাফাত, সেই শাফাত শুধু নবীর আশেক প্রেমিক ওয়াফাদার উম্মতের জন্য। আমি মসজিদে নাকি কোনো মাহফিলে বলছি কথাটা, আমার কাছে মোবাইলে মদিনায় পাক থেকে এবারও আমি এটা ভিডিও পিকচার এনেছি। মসজিদে নববী শরীফে বাবু সালাম দিয়ে ঢুকার সময় রিয়াজুল জান্নার ঢুকার পথে গেট করে এই হাদিস স্বর্ণ করে লেখা আছে। আল্লাহ নবী বলছেন শাফাআতি ইয়াউমাল কিয়ামা হাক্কুন। আমার মোবাইলে আছে, কারো যদি মনে চায় দেখে যেতে পারবেন জুমার পরে। নবী বলছেন আমার শাফাআত কিয়ামত দিবসে হক, এটা সঠিক। তবে মান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। নবী বলছেন যে এই দুনিয়ায় থাকতে সেটাকে বিশ্বাস করে না, যে বলে যে আমি কিছু করতে পারবো না, সেই দিন সে আমার শাফাতের আহল হবে না, তার জন্য আমার শাফাত হবে না। আমার শাফাত কার জন্য হবে? যারা দুনিয়াতেও বলেছিল ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক পিয়ারা নবীর শেষ শাফাত আমাদেরকে নসিব করুন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ওহে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের মধ্যে তোমরা এগিয়ে চলো। একজন আরেকজনের চেয়ে বেশি ধৈর্য ধারণকারী হও। অরাবিতু, এবং ইসলামী সাম্রাজ্য রক্ষার জন্য বর্ডারে তোমরা পাহারা দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিপদে আপদে সবসময় ধৈর্য ধারণ করার জন্য এবং ধৈর্যের মধ্যে একজন আরেকজনের চেয়ে বেশি ধৈর্য ধারণকারী হওয়ার জন্য, প্রতিযোগিতামূলক ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। সাথে আরেকটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন যে মুসলিম রাজ্যের বর্ডার গুলা যেন রক্ষার জন্য পাহারা দেয়। যারা ইসলামী রাজ্যের মুসলিম রাষ্ট্রের সীমানা রক্ষার জন্য সীমানায় পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে, তাদের বড় শান, বড় মর্যাদা। এমনকি আল্লাহ নবী বলছেন একটি রাত সীমানা পাহারা দানকারী, সীমানা পাহারা দেওয়া, এটার সওয়াব দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম। আল্লাহ নবী বলছেন অপর হাদিসে যে একটি রাত সীমানা পাহারা দেয়, সে এক মাস দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় সারা রাত ইবাদতকারী বান্দার চেয়েও বেশি সওয়াবের অধিকারী হয়ে থাকে। তাই সীমানা যারা পাহারা দেন, বিশেষ করে আমাদের যে সমস্ত সেনাবাহিনী ভাইয়েরা দেশ রক্ষার জন্য দেশের সীমানার মধ্যে দায়িত্ব পালন করেন, এদের বড় শান, বড় মান, বড় মর্যাদা। এমনকি তারা যদি সেখানে সীমানা পাহারা দানকারী হিসেবে অবস্থান করে স্বাভাবিক মৃত্যু যদি তাদের হয়, তাদের মৃত্যুটা শাহাদতের মর্যাদা। এবং এদের মৃত্যু হওয়ার পরও কিয়ামত পর্যন্ত এদের আমলনামায় সওয়াব রেকর্ড হতে থাকবে। এদের বড় শান এবং মান মর্যাদা রয়েছে। একটা রাজ্যকে রক্ষার জন্য এটা বড় জানের হুমকিতে কাজ করা, এটা বড় কঠিন বিষয়। তাই সেটার জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ারাবিতু। এবং আমরা যদি সফলতা চাই, আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে।
আল্লাহর ভয় বলতে আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ নাফরমানি থেকে বাঁচা এবং আল্লাহ যা আদেশ করেছেন ইবাদত বন্দেগী সবগুলা ঠিকভাবে আদায় করা। এর মাধ্যমেই উভয় জাহানে আমাদের সফলতা কামিয়াবি সম্ভব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।